নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, গ্রামে পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে, যা আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 31টি ব্লকে সুযোগ রয়েছে বন্ধুরা। 31টি ব্লকে নিযুক্তি করা হচ্ছে এই পঞ্চায়েত দপ্তরে। বাংলা ভাষায় দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং বেতন আপনাদের ভালো মাত্রায় রয়েছে। 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। কোনো পরীক্ষা ছাড়া আপনারা নিযুক্তি হতে পারছেন বন্ধুরা, সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন, বেতন কাঠামো আপনাদের 16,000 টাকা দেওয়া হচ্ছে, বয়স কত থাকছে, সমস্ত বিষয় এক এক করে আপনাদেরকে ফুল নোটিশে জানিয়ে দেবো বন্ধুরা। এর আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদেরকে জানাবেন বন্ধুরা। তাহলে আমি যখনই আপনাদের জেলাতে নিয়োগ করা শুরু হবে তা আমি এই ভিডিও বানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি এসে গেছি। অফিসিয়াল নোটিশটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটি পাবলিক করা হয়েছে 1/8/2024। এই 1/8/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা। আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 5/8/2024 থেকে শুরু হয়ে গেছে আবেদন, এবং লাস্ট ডেট যেটা রয়েছে 27/8/2024 মধ্যে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা। অ্যাপ্লিকেশন ফর্ম এই যে রয়েছে, সেইটা সবথেকে প্রথম আপনাদেরকে ডান পাশে আপনাদের সেলফ অ্যাটেস্টেড লাগছে আপনাদের একটি ফটো, পাসপোর্ট সাইজের ফটো। এইখানে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে ব্লকের নাম দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট দিতে হচ্ছে আপনাদের। এরপরে আপনাদেরকে আপনাদের নাম দিতে হচ্ছে বন্ধুরা। নামটা দেওয়ার বাদে আপনাদের ফাদার্স নেম দিতে হচ্ছে, অ্যাড্রেস দিতে হচ্ছে, সাব ডিভিশনে আপনাদের থাকলে আপনারা দিয়ে দেবে, আপনাদের যে পার্মানেন্ট রেসিডেন্ট আপনারা দিতে হচ্ছে বন্ধুরা। ডেট অফ বার্থ দিতে হবে, ক্যাটাগরি আপনাদের SC ST অফিস থাকলে আপনারা মেনশন করতে হবে, ন্যাশনালিটি আপনাদের দিতে হচ্ছে, এইখানে আপনাদের মেলস ফিমেলস আপনাদের ক্যাটাগরি দিতে হচ্ছে, কোয়ালিফিকেশন আপনাদের দিতে হবে, সব এক এক করে আপনাদের সাজিয়ে দেবেন। হাই সেকেন্ডারি BHMS থাকলে আপনার BHMS, MDA থাকলে আপনারা MDA দিয়ে দেবেন। এরপরে বন্ধুরা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো আপনারা দিয়ে দেবেন। এখানে সব কিছু দেওয়ার বাদে বন্ধুরা নিচে আপনার ডেট প্লেস দেওয়ার বাদে আপনার সিগনেচারটা অবশ্যই আপনারা করে দেবেন। এই যে ফর্মটা আপনাদেরকে বিডিও অফিসে দিতে হবে বন্ধুরা। সঙ্গে আপনাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হচ্ছে বন্ধুরা, তো এর সঙ্গে আপনাদেরকে যেটা চাওয়া হয়েছে সেই ডকুমেন্ট হচ্ছে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, আপনাদের সেকেন্ডারি যেটা আপনারা মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দিতে হচ্ছে। এরপরে আপনাদের মার্কশিট দিতে হচ্ছে, মার্কশিট সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তারপরে বলা হয়েছে কি লাগছে বন্ধুরা, এপিক যে আধার কার্ড, চাই রেশন কার্ড, চাই পাসপোর্ট, চাই আপনাদের পাসবুক, এইগুলোর মধ্যে আপনাদের একটি দিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে সেলফ ডিক্লারেশন একটা ফর্ম লাগছে, যদি আপনারা দেন বন্ধুরা সেলফ ডিক্লারেশন একটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য দিতে হবে। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিতে হচ্ছে। বয়স যেটা চাওয়া হয়েছে, তো বয়স আপনাদের 18 থেকে 50 বছরের মধ্যে চাওয়া হয়েছে বন্ধুরা। 18 হচ্ছে মিনিমাম এবং 50 বছর ম্যাক্সিমাম রয়েছে। এবং যদি আপনারা SC ST ক্যাটাগরি হন তাহলে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন, এবং 3 বছর ওবিসিরা ক্যাটাগরিরা ছাড় পেয়ে যাচ্ছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বন্ধুরা আপনাদের হাই সেকেন্ডারি পাস থাকুক, চাই আপনারা সমতুল্য পাস থাকুক, আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। প্রফেশনাল কোয়ালিফিকেশনে আপনাদের হোমিওপ্যাথি দক্ষতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, এবং আয়ুর্বেদিক থাকলে আপনার আয়ুর্বেদিক দক্ষতা থাকতে হবে। যে ব্লকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, টোটাল 38টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্লকের নাম। এই ব্লকগুলোতে নিয়োগ করা হচ্ছে টোটাল 38টি ব্লক, এবং নেম অফ জিপি রয়েছে, সব জিপির আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিশটি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আপনারা একটু দেখে নেবেন আপনাদের ব্লকগুলো কী কী রয়েছে। যেমন আপনারা আবেদন করার জন্য আপনাদের যেটা 5/8/2024 থেকে শুরু হয়ে গেছে, এবং 27/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন সানডে এবং স্যাটারডে আপনাদের হলিডে যেদিন রয়েছে সেদিন আপনারা আবেদন করতে পারবেন না, বাকি দিন আপনারা আবেদন করতে পারছেন। ভারতীয় নাগরিক সঙ্গে আপনাদের 38টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল গ্রাম পঞ্চায়েতের জন্য। তো নর্থ 24 পরগনায় ভ্যাকেন্সিটা নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। হচ্ছে ল্যাঙ্গুয়েজ নো। তো বন্ধুরা, আপনাদের ল্যাঙ্গুয়েজ নয়ে বলা হয়েছে কি আপনাদের বেঙ্গলি লিখতে এবং পড়তে জানা চাই। বেতন আপনাদের ভালো মাত্রায় রয়েছে, 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। হয়েছে কি আপনাদের এই যে জিপিতে নিয়োগ করা হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল, আপনাদের এটা পার্মানেন্টেড চাকরি নয় বন্ধুরা, আপনাদের কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা হচ্ছে। তো কন্ট্রাকচুয়াল HMO পোস্টে নিয়োগ করা হচ্ছে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এইটা আপনারা ডাউনলোড করতে পারছেন। আপনাদের আবেদনের জন্য লাস্ট ডেট রয়েছে 27/8/2024, এটা আপনারা মনে রাখবেন। তার আগে আপনারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন বন্ধুরা। এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে নর্থ 24 পরগনা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি কি গ্রামে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, 31টি পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলুন। আপনারা সময় রয়েছে 27/8
8/2024-এর ভিতরে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।